8 গুণ করি। 8-এর 1 নম্বরে দেওয়া আছে 0.4 গুণ 2। এখানে 0.4 হচ্ছে গুণ্য এবং 2 হচ্ছে গুণক। গুণ্যকে গুণক দ্বারা গুণ করে গুণফল বের করতে হয়। আমরা সাধারণত গুণাঙ্ক যেভাবে করে থাকি দশমিকের গুণাঙ্কও সেভাবে করতে হয়। তবে দশমিকের গুণাঙ্কে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকে গুণফলের ডান দিকের ততগুলো অঙ্ক বাদ দিয়ে দশমিক বসাতে হয়। তাহলে আমরা গুণ করা শুরু করি। 2 দিয়ে 4কে গুণ করে পাই 4 দুগুণা 8। 2 দিয়ে 0কে গুণ করে পাই 2 এর 0 0। এখন গুণ্যের দশমিকের পরে এক অঙ্ক আছে, কিন্তু গুণকের কোনো দশমিক নেই। তাই আমরা গুণফলের ডান দিক থেকে এক অঙ্ক বাদ দিয়ে দশমিক বসাবো। তাহলে গুণফলের ডানের অঙ্ক 8 বাদ দিয়ে দশমিক বসাই। আমরা গুণফল পেয়েছি 0.8। উত্তর গুণফল 0.8। 2 নম্বরে দেওয়া আছে 0.5 গুণ 8। এখানে গুণের দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাই প্রথমে আমরা 8 দিয়ে 0.5কে গুণ করি। 8 দিয়ে 5কে গুণ করে পাই 5 8 40। 40-এর 0 হাত থাকে 4। 8 দিয়ে 0কে গুণ করে পাই 8 এর 0 0। তাই হাতের 4 বসে যাবে। এখন দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই আমরা গুণফলের ডান দিকের একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসাবো। একটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 4.0। উত্তর গুণফল 4.0। 3 নম্বরে দেওয়া আছে 0.06 গুণ 5। এখানে গুণের দশমিকের পরে দুটি অঙ্ক আছে। আমরা প্রথমে 5 দিয়ে 0.06কে গুণ করি। 0.06কে 5 দিয়ে গুণ করে পাই 5 6 30। 30-এর 0 হাতে থাকে 3। 5 এর 0 0 হাতের 3 বসে যাবে। আবার 5 দিয়ে 0কে গুণ করে পাই 5 এর 0 0। এখন গুণের দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাই গুণফলের ডান দিকের দুটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 0.30। উত্তর গুণফল 0.30। 4 নম্বরে দেওয়া আছে 0.004 গুণ 5। এখানে আমাদের গুণের দশমিকের পরে তিনটি অঙ্ক রয়েছে। আমরা প্রথমে 0.004কে 5 দিয়ে গুণ করি। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 5 20। 20-এর 0 হাতে থাকে 2। 5 দিয়ে 0কে গুণ করে পাই 5 এর 0 0। হাতে 2 বসে যাবে। 5 দিয়ে আবার 0কে গুণ করে পাই 5 এর 0 0। 5 দিয়ে আবার 0কে গুণ করে পাই 5 এর 0 0। এখন গুণের দশমিকের পরে তিনটি অঙ্ক থাকায় গুণফলের ডান দিকের তিনটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 0.020। উত্তর গুণফল 0.020। 9 নম্বর ভাগ করি। 9-এর 1 নম্বরে দেওয়া আছে 2.3 ভাগ 3। এখানে 2.3 হচ্ছে ভাজ্য এবং 3 হচ্ছে ভাজক। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হয়। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়া লিখে নেব। প্রথমে লিখব ভাজক 3, তারপরে লিখব ভাজ্য 2.3। ভাজ্য 2.3-এর উপরে একটি দাগ টানব। এই দাগের উপরে আমরা ভাগফল লিখব। দশমিকের ভাগ অঙ্ক করার নিয়ম হচ্ছে প্রথমে দশমিকের আগের অঙ্ক ভাগ করতে হয়। যেহেতু 3 থেকে 2 ছোট, তাই 3 দিয়ে 2কে ভাগ করা যায় না। সেই জন্য আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং 2-এর নিচে লিখব 0। ভাগ করার পরে বিয়োগ করতে হয়। 2 থেকে 0 বিয়োগ করে পাই 2। এবার দশমিকের পরের অঙ্ক 3 নামাতে হবে। মনে রাখতে হবে দশমিকের ভাগ অঙ্কে যদি দশমিকের পরের অঙ্ক নামাতে হয় তবে ভাগফলে প্রথমে দশমিক লিখতে হবে, তারপরে দশমিকের পরের অঙ্ক নামানো যাবে।
ভাগফলে লিখব দশমিক, উপর থেকে নামিয়ে আনব 3, 23। 3 23-এর মধ্যে পাওয়া যায় 7 বার, 3 7 21। আমরা ভাগফলে লিখব 7, 3-এর উপরে লিখতে হবে 7, কেননা আমরা 3কে নামিয়ে এনেছি ভাগ করার জন্য। মনে রাখতে হবে দশমিকের ভাগ করার ক্ষেত্রে আমরা যেই অঙ্কটি প্রথমে নেব ভাগ করার জন্য সেই অঙ্কটির উপরে প্রথম ভাগফল লিখতে হবে। তারপরের ভাগফলগুলো আমরা যেই অঙ্কটি উপর থেকে নিচে নামাবো ভাগ করার জন্য সেই অঙ্কের উপরে লিখতে হবে, অর্থাৎ ক্রমান্বয়ে ডানের দিকে লিখতে হবে। তাহলে 3-এর উপরে হবে ভাগফল 7, 23-এর নিচে হবে 21। 23 থেকে 21 বিয়োগ করে পাই 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। এখন বাহ্যে আর কোনো অঙ্ক নেই নামানোর জন্য, কিন্তু দশমিকের জন্য আমরা প্রতিবারই একটি শূন্য নিতে পারবো। তাহলে 2-এর সাথে আমরা একটি শূন্য নেব, 20। 3 20-এর মধ্যে পাওয়া যায় 6 বার, 3 6 18। আমরা ভাগফলে লিখব 6, 20-এর নিচে লিখব 18। 20 থেকে 18 বিয়োগ করে পাই শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2। শূন্যকে 10 দ্বারায় 1কে ধরতে হবে 2, 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। আবার 2-এর সাথে আমরা শূন্য নেব, 20। 3 20-এর মধ্যে পাওয়া যায় 6 বার, 3 6 18। আমরা ভাগফলে লিখব 6, 20-এর নিচে লিখব 18। 20 থেকে 18 বিয়োগ করে পাই 2। এখন আমাদের এই ভাগ অঙ্কটিতে প্রতিবারে ভাগশেষ 2 থেকে যাবে, তাই আমরা দশমিকের পরে 3 অঙ্ক পর্যন্ত নেব। উত্তর ভাগফল 0.766। 2 নম্বরে দেওয়া আছে 4.08 ভাগ 5। এখানে আমরা 5 দিয়ে 4.08কে ভাগ করব। প্রথমে আমরা দেখব দশমিকের আগে কয়টি অঙ্ক আছে। দশমিকের আগে আছে একটি অঙ্ক 4। 5 দিয়ে 4কে ভাগ করা যায় না, তাই আমরা ভাগফলে একটি শূন্য দেব এবং 4-এর নিচে একটি শূন্য লিখে বিয়োগ করব। এখন 4-এর নিচে লিখব 0, 4 থেকে 0 বিয়োগ করে পাই 4। এবার উপর থেকে আমরা শূন্য নামাবো। মনে রাখতে হবে দশমিকের ভাগ অঙ্কে দশমিকের পরের অঙ্ক নামানোর জন্য ভাগফলে প্রথমে দশমিক লিখতে হবে, তারপরে দশমিকের অঙ্ক নামাতে হবে। আমরা ভাগফলে লিখব দশমিক, উপর থেকে দশমিকের পরে শূন্য নামিয়ে আনি 40। এখন 5 40-এর মধ্যে পাওয়া যায় 8 বার, 5 8 40। আমরা ভাগফলে লিখব 8, শূন্যের উপর লিখতে হবে 8, কেননা আমরা শূন্যকে নামিয়ে এনেছি ভাগ করার জন্য। 40-এর নিচে লিখব 40, 40 থেকে 40 বিয়োগ করে পাই 0। এখন উপর থেকে নামবে 8, 5 8-এর মধ্যে পাওয়া যায় 1 বার, 5 একে 5। আমরা ভাগফলে লিখব 1, 8-এর নিচে লিখব 5, 8 থেকে 5 বিয়োগ করে পাই 3। এখন বাহ্যের আর কোনো অঙ্ক নেই 3-এর সাথে নামার জন্য, কিন্তু আমরা যে ভাগফলে দশমিক লিখেছি সেজন্য আমরা প্রতিবারে একটি শূন্য নামাতে পারবো। তাহলে 3-এর সাথে লিখব 0। এখন সংখ্যা দাঁড়ালো 30। 5 30-এর মধ্যে পাওয়া যায় 6 বার, 5 6 30। আমরা ভাগফলে লিখব 6, 30-এর নিচে লিখব 30। 30 থেকে 30 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 0.816। উত্তর ভাগফল 0.816। 3 নম্বরে দেওয়া আছে 0.845 ভাগ 7। 7 দিয়ে শূন্যকে ভাগ করা যায় না, তাই আমরা ভাগফলে লিখব 0, শূন্যের নিচে শূন্য লিখে বিয়োগ করে পাই 0। এবার দশমিকের পরে অঙ্ক নামাতে হবে, তাই আমরা ভাগফলে লিখব দশমিক। এবার উপর থেকে 8 নামিয়ে আনি। এখন 7 দিয়ে 8কে ভাগ করা যায়, 7 8-এর মধ্যে পাওয়া যায় 1 বার, 7 একে 7। আমরা ভাগফলে লিখব 1, 8-এর নিচে লিখব 7, 8 থেকে 7 বিয়োগ করে পাই 1। এবার উপর থেকে নামবে 4 14। এখন 7 14-এর মধ্যে পাওয়া যায় 2 বার, 7 2 14।
আমরা ভাগ করে লিখব 2। 14 এর নিচে লিখব 14। 14 থেকে 14 বিয়োগ করে পাই 0। এখন উপর থেকে নামবে 5। মনে রাখতে হবে দশমিকের ভাগ অঙ্কে যদি বাহ্যের অঙ্ক থাকে নামানোর জন্য, তবে বাহ্যের একটি অঙ্ক নামানো যাবে। আর যদি বাহ্যের অঙ্ক না থাকে তবে ভাগফলের দশমিকের জন্য একটি শূন্য নামানো যাবে। বাহ্যের অঙ্ক এবং দশমিকের জন্য শূন্য দুটো একসাথে নামানো যাবে না। তাহলে উপর থেকে 5 নামিয়ে আনি। এখন 7 দিয়ে 5কে ভাগ করা যায় না, সেজন্য আমরা ভাগফলে একটি শূন্য লিখব এবং 5-এর নিচে শূন্য লিখে বিয়োগ করব। 5 থেকে শূন্য বিয়োগ করে পাই 5। এখন বাহ্যের আর কোনো অঙ্ক নেই উপর থেকে নামানোর জন্য, কিন্তু ভাগফলের দশমিকের জন্য প্রতিবারে একটি শূন্য নামাতে পারবো। তাহলে আমরা ভাগফলের দশমিকের জন্য একটি শূন্য নামিয়ে আনি। এখন সংখ্যা দাঁড়ালো 50। এখন 7 দিয়ে 50কে ভাগ করা যায়। 7 50-এর মধ্যে পাওয়া যায় 7 বার। 7 7 49। আমরা ভাগফলে লিখব 7। 50-এর নিচে লিখব 49। 50 থেকে 49 বিয়োগ করে পাই, শূন্যকে ধরতে হবে 10। 10 থেকে 9 বিয়োগ করে পাই 1। শূন্যকে 10 ধরায় 4কে ধরতে হবে 5। 5 থেকে 5 বিয়োগ করে পাই 0। আবার দশমিকের জন্য শূন্য নামিয়ে আনি। এখন সংখ্যা দাঁড়ালো 10। 7 10-এর মধ্যে পাওয়া যায় একবার। 7 থেকে 7। আমরা ভাগফলে লিখব 1। 10-এর নিচে লিখব 7। 10 থেকে 7 বিয়োগ করে পাই 3। আবার দশমিকের জন্য শূন্য নামিয়ে আনি। 30। 7 30-এর মধ্যে পাওয়া যায় 4 বার। 4 7 28। আমরা ভাগফলে লিখব 4। 30-এর নিচে লিখব 28। 30 থেকে 28 বিয়োগ করে পাই 2। আবার 2-এর সাথে ভাগফলের দশমিকের জন্য শূন্য বসাবো। এখন সংখ্যা দাঁড়ালো 20। 7 20-এর মধ্যে পাওয়া যায় 2 বার। 7 2 14। আমরা ভাগফলে লিখব 2। 20-এর নিচে লিখব 14। 20 থেকে 14 বিয়োগ করে পাই 6। আবার দশমিকের জন্য 6-এর সাথে আমরা শূন্য লিখব। এখন সংখ্যা দাঁড়ালো 60। 7 60-এর মধ্যে পাওয়া যায় 8 বার। 7 8 56। আমরা ভাগফলে লিখব 8। 60-এর নিচে লিখব 56। 60 থেকে 56 বিয়োগ করে পাই 4। আবার দশমিকের জন্য 4-এর সাথে শূন্য লিখব। এখন সংখ্যা দাঁড়ালো 40। 7 40-এর মধ্যে পাওয়া যায় 5 বার। 5 7 35। আমরা ভাগফলে লিখব 5। 40-এর নিচে লিখব 35। 40 থেকে 35 বিয়োগ করে পাই 5। এখন আমরা এখানে যতবার ভাগ করব 7 থেকে 5 পর্যন্ত বারবার আসতে থাকবে, কিন্তু ভাগশেষ শেষ হবে না। মনে রাখতে হবে দশমিকের ভাগ অঙ্কে যদি ভাগশেষ শেষ না হয় তবে আমরা দশমিকের পরে 3 অঙ্ক নেব এবং 3 অঙ্কের পরের অঙ্ক যদি 5 থেকে বড় হয় তাহলে আগের অঙ্কটির সাথে আমরা 1 যোগ করে ভাগফল লিখব। আমরা এই ভাগ অঙ্কটির ভাগফল লিখব 0.121। উত্তর ভাগফল 0.121 প্রায়। 4 নম্বরে দেওয়া আছে 2.954 ভাগ 5। 5 দিয়ে 2কে ভাগ করা যায় না, সেজন্য আমরা ভাগফলে লিখব 0। 2 এর নিচে লিখব 0। 2 থেকে 0 বিয়োগ করে পাই 2। এখন যেহেতু আমরা দশমিকের পরের অঙ্ক নামাবো, তাই আমরা ভাগফলে লিখব দশমিক। দশমিকের পরের অঙ্ক 9 নামিয়ে পাই 29। 5 দিয়ে 29কে ভাগ করা যায়। 5 29-এর মধ্যে পাওয়া যায় 5 বার। 5 5 25। আমরা ভাগফলে লিখব 5। 29-এর নিচে লিখব 25। 29 থেকে 25 বিয়োগ করে পাই 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4। 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। এখন পরবর্তী অঙ্ক 5 নামিয়ে পাই 45। 5 45-এর মধ্যে পাওয়া যায় 9 বার। 5 নং 45। আমরা ভাগফলে লিখব 9। 45-এর নিচে লিখব 45। 45 থেকে 45 বিয়োগ করে পাই 0। এখন পরবর্তী অঙ্ক 4 নামিয়ে আনি। এখন সংখ্যা দাঁড়ালো 4। 5 দিয়ে 4কে ভাগ করা যায় না, সেজন্য আমরা ভাগফলে লিখব 0।
4-এর নিচে লিখব 0। 4 থেকে 0 বিয়োগ করে পাই 4। এবারে দশমিকের জন্য আমরা 0 নেব। 40। 5 40-এর মধ্যে পাওয়া যায় 8 বার। 5 8 40। আমরা ভাগফলে লিখব 8। 40-এর নিচে লিখব 40। 40 থেকে 40 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 0.5908। উত্তর ভাগফল 0.5908। 10 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করি। 10-এর 1 নম্বরে দেওয়া আছে 2 ভাগ 1.6 সমান প্রথম বন্ধনী 2 ভাগ 16 প্রথম বন্ধনী গুণ খালিঘর সমান খালিঘর। এখানে আমাদের মূল অঙ্ক হচ্ছে 2 ভাগ 1.6। 2 ভাগ 1.6-কে কিভাবে দশমিক উঠিয়ে ভাগ করা যায় তা দ্বিতীয় ধাপে দেখানো হয়েছে। আমরা 2 ভাগ 1.6-কে 10 দিয়ে গুণ করে দশমিক উঠিয়ে ভাগ করব। প্রথমে আমরা প্রথম খালিঘরের মান বের করি। সেজন্য আমাদেরকে লিখতে হবে বা 2 গুণ 10 বন্ধনীর ভিতরে রাখতে হবে ভাগের ভাগ 1.6 গুণ 10 বন্ধনীর ভিতরে রাখতে হবে সমান প্রথম বন্ধনী 2 ভাগ 16 প্রথম বন্ধনী গুণ খালিঘরের খালিঘর বা 2-কে 10 দিয়ে গুণ করে পাই 10 দুগুণা 20 ভাগের ভাগ 1.6-কে 10 দিয়ে গুণ করে পাই 16 সমান প্রথম বন্ধনী 2 ভাগ 16 গুণ খালিঘরের খালিঘর বা 20-কে 16 দিয়ে ভাগ করে পাই 1.25 সমান 2-কে 16 দিয়ে ভাগ করে পাই 0.125 গুণ খালিঘরের খালিঘর বা 1.25 ভাগ 0.125 পক্ষান্তর করে 0.125 ছিল গুণের পক্ষান্তর করায় 0.125 হয়েছে ভাগের সমান খালিঘরের খালিঘর বা 1.25-কে 0.125 দিয়ে ভাগ করে পাই। যেহেতু আমাদের ভাজকের দশমিকের পরে 3 অঙ্ক আছে তাই আমরা ভাজ্য ও ভাজককে 1000 দিয়ে গুণ করে ভাগ করব। ভাজ্য ও ভাজককে 1000 দিয়ে গুণ করে পাই 1250 ভাগ 125। 125 দিয়ে 1250-কে ভাগ করে পাই 125। 125-এর মধ্যে পাওয়া যায় একবার। আমরা ভাগফলে লিখব 1। 125-এর নিচে লিখব 125। 125 থেকে 125 বিয়োগ করে পাই 0। এখন বাকি রয়েছে 0। আমরা 0 নামাবো। 125 দিয়ে 0-কে ভাগ করা যায় না তাই আমরা ভাগফলে লিখব 0। 0-এর নিচে লিখব 0। 0 থেকে 0 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 10 বা 10 সমান খালিঘর। তাহলে আমরা খালিঘরের মান পেয়েছি 10। সুতরাং 2 ভাগ 1.6 সমান প্রথম বন্ধনী 2 ভাগ 16 প্রথম বন্ধনী গুণ খালিঘরে হবে 10 সমান দ্বিতীয় খালিঘর বা 2 ভাগ 1.6 সমান 2-কে 16 দিয়ে ভাগ করে পাই 0.125 গুণ 10-এর 10 সমান দ্বিতীয় খালিঘর হবে 0.125-কে 10 দিয়ে গুণ করে পাই 1.25। এখানে 2 ভাগ 1.6-এর ভাগফল হচ্ছে 1.25। অর্থাৎ প্রথম ধাপে মূল অঙ্ক, দ্বিতীয় ধাপে দশমিক উঠিয়ে ভাগ করা, তৃতীয় ধাপে 2 ভাগ 1.6-এর ভাগফল 1.25। এখানে আমাদের একটি প্রশ্ন থাকতে পারে। প্রথম ধাপে 2 ভাগ 1.6-এর পরে প্রথম বন্ধনী 2 ভাগ 16 প্রথম বন্ধনী গুণ খালিঘর কেন লেখা হয়েছে? 2 ভাগ 1.6-কে দশমিক উঠিয়ে ভাগ করতে হলে 2 ভাগ 1.6-এর উভয় সংখ্যাকে 10 দিয়ে গুণ করতে হবে। মনে রাখতে হবে দশমিকের ভাগ অঙ্কে ভাজকের দশমিকের পরে যদি 1 অঙ্ক থাকে তবে ভাজ্য ও ভাজককে 10 দিয়ে গুণ করতে হবে। যদি দশমিকের পরে 2 অঙ্ক থাকে তবে ভাজ্য ও ভাজককে 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি ভাজকের দশমিকের পরে 3 অঙ্ক থাকে তবে ভাজ্য ও ভাজককে 1000 দিয়ে গুণ করে দশমিক উঠিয়ে ভাগ করতে হবে। তাহলে 2-কে 10 দিয়ে গুণ করে পাই 10 দুগুণা 20।
1.6কে 10 দিয়ে গুণ করে পাই 16। এখন আমরা যদি 20/16কে ভগ্নাংশে রূপান্তর করি তবে আমরা লিখতে পারি 16/20। আবার 20কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই 2 × 10। তাই 2/16 বন্ধনীর ভিতরে রেখেছে গুণ খালি ঘরের জন্য আমরা বের করেছি 10। পরের দুটিও একই রকম, আমরা পরের দুটি করে ফেলি। এগারো নম্বর প্রশ্ন, নিচের ভাগগুলোর কোনটির ভাগফল বাহ্য অপেক্ষা বড় হবে? আমরা ভাগ অঙ্কগুলো করে দেখি কোনটির ভাগফল বাহ্য অপেক্ষা বড়। 1 নম্বরে দেওয়া আছে 1.2 ভাগ 1.2। তাহলে 1.2 ও 1.2 এর দশমিক উঠিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 12 দিয়ে 12কে ভাগ করতে পারি। 12 এর মধ্যে পাওয়া যায় একবার, আমরা ভাগফলে লিখব 1, 12 এর নিচে লিখব 12। 12 থেকে 12 বিয়োগ করে পাই 0। তাহলে আমাদের বাহ্য হচ্ছে 1.2 এবং ভাগফল হচ্ছে 1। সুতরাং বাহ্য থেকে ভাগফল ছোট। 2 নম্বরে দেওয়া আছে 3.5 ভাগ 3.5। যেহেতু বাহ্য ও ভাজকের দশমিক আছে তাই আমরা দশমিক উঠিয়ে ভাগ করি। 35 দিয়ে 35কে ভাগ করা যায়। 35 এর মধ্যে পাওয়া যায় একবার। 35 একে 35। আমরা ভাগফলে লিখব 1। 35 এর নিচে লিখব 35। 35 থেকে 35 বিয়োগ করে পাই 0। তাহলে বাহ্য হচ্ছে 3.5 এবং ভাগফল হচ্ছে 1। সুতরাং বাহ্য থেকে ভাগফল ছোট। 3 নম্বর দেওয়া আছে 0.8 ভাগ 0.8। যেহেতু বাহ্য ও ভাজকের মধ্যে দশমিক আছে তাই আমরা দশমিক উঠিয়ে ভাগ করি। 8 দিয়ে 8কে ভাগ করা যায়। 8 এর মধ্যে পাওয়া যায় একবার। 8 একে 8। আমরা ভাগফলে লিখব 1। 8 এর নিচে লিখব 8। 8 থেকে 8 বিয়োগ করে পাই 0। তাহলে বাহ্য হচ্ছে 0.8 এবং ভাগফল হচ্ছে 1। সুতরাং বাহ্য থেকে ভাগফল বড়। উত্তর 0.8 ভাগ 0.8 সমান 1। এর ভাগফল বাহ্য অপেক্ষা বড়। 12 নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? যেহেতু প্রশ্নে 1 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চির পরিমাপ বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি গুণ করব। মনে রাখতে হবে প্রশ্নে যদি 1 থেকে বেশি সংখ্যার উত্তর বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। আমরা 2.54কে 8.5 দিয়ে গুণ করে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার হয় বের করব। আমরা লিখব 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ 8.5। 2.54কে 8.5 দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে 2.54কে গুণ করতে হবে। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 × 5 = 20, 20 এ 0, হাতে থাকে 2। 5 দিয়ে 5কে গুণ করে পাই 5 × 5 = 25, 25 আর হাতের 2 এ 27, 27 এর 7, হাতে থাকে 2। 5 দিয়ে 2কে গুণ করে পাই 5 × 2 = 10, 10 আর 2 এ 12। এবার যেহেতু আমরা একটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে একটি শূন্য লিখব। 8 দিয়ে এবার আমরা 2.54কে গুণ করব। 8 দিয়ে 4কে গুণ করে পাই 4 × 8 = 32, 32 এর 2, হাতে থাকে 3। 8 দিয়ে 5কে গুণ করে পাই 5 × 8 = 40, 40 আর হাতের 3 এ 43, 43 এর 3, হাতে থাকে 4। 8 দিয়ে 2কে গুণ করে পাই 8 × 2 = 16, 16 আর 4 এ 20। গুণ করার পরে যোগ করতে হয়। 0 এর 0, 7 আর 2 এ 9, 3 আর 2 এ 5, 1 এর 1, 2 এর 2। এখন যেহেতু গুণের দশমিকের পরে দুটি অঙ্ক
এবং গুণকের দশমিকের পরে একটি অঙ্ক, মোট 3টি অঙ্ক আছে। তাই আমরা গুণফলের ডান দিকের 3টি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসাবো। গুণফলের ডান দিকের 3টি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 21.590 সমান 21.59 সেন্টিমিটার। মনে রাখতে হবে, দশমিকের পরের অঙ্কগুলো শেষে যদি শূন্য থাকে তবে শূন্য লেখার প্রয়োজন হয় না। উত্তর 21.59 সেন্টিমিটার। 13 নম্বর প্রশ্ন, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? মনে রাখতে হবে, প্রশ্নে যদি 1 ঘন্টা থেকে বেশি ঘন্টার দূরত্ব বের করতে বলে তবে অঙ্কটি গুণ করতে হয়। আমরা 42.8 কিলোমিটারকে 15.5 ঘন্টা দিয়ে গুণ করলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় বের হবে। আমরা লিখব 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার। সুতরাং 15.5 ঘন্টায় যায় 42.8 গুণ 15.5। 42.8কে 15.5 দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে 42.8কে গুণ করতে হবে। 5 দিয়ে 8কে গুণ করে পাই 5 8 40, 40-এর 0 হাতে থাকে 4। 5 দিয়ে 2কে গুণ করে পাই 5 2 10, 10-এর 4-এ 14, 14-এর 4 হাতে থাকে 1। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 5 20, 20-এর 1-এ 21। এখন যেহেতু আমরা একটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে একটি শূন্য লিখব। আবার 5 দিয়ে 42.8কে গুণ করব। 5 8 40, 40-এর 0 হাতে থাকে 4। 5 2 10, 10-এর 4-এ 14, 14-এর 4 হাতে থাকে 1। 4 5 20, 20-এর হাতে থাকে 21। এখন যেহেতু আমরা দুটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে আমরা দুটি শূন্য লিখব। এবারে 1 দিয়ে 42.8কে গুণ করব। 1 দিয়ে 8কে গুণ করে পাই 8 একে 8। 1 দিয়ে 2কে গুণ করে পাই 2 একে 2। 1 দিয়ে 4কে গুণ করে পাই 4 একে 4। গুণ করার পরে যোগ করতে হয়। 0-এর 0, 4-এর 4, 8 আর 4-এ 12, 12 আর 1-এ 13, 13-এর 3 হাতে থাকে 1। 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 4 আর 2-এ 6। আবার 4 আর 2-এ 6। এখন যেহেতু গুণ্য গুণকের দশমিকের পরে দুটি অঙ্ক আছে তাই আমরা গুণফলের ডান দিকে দুটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসাই। আমরা গুণফল পেয়েছি 663.40 সমান 663.4 কিলোমিটার। উত্তর 663.4 কিলোমিটার যাবে। 14 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করে। আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যদি দৈর্ঘ্য 12.8 মিটারকে প্রস্থ 4.75 মিটার দিয়ে গুণ করি তবে আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার বের হবে। আমরা লিখব, দেওয়া আছে দৈর্ঘ্য সমান 12.8 মিটার, প্রস্থ সমান 4.75 মিটার। আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য আমরা আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র লিখব। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে 12.8 গুণ প্রস্থ হচ্ছে 4.75। 12.8কে 4.75 দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে 12.8কে গুণ করতে হবে। 5 8 40, 40-এর 0 হাতে থাকে 4। 5 2 10, 10-এর 4-এ 14, 14-এর 4 হাতে থাকে 1। 5 একে 5, 5 আর 1-এ 6। যেহেতু আমরা একটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই আমরা এখানে একটি শূন্য লিখব। 7 দিয়ে এবার 12.8কে গুণ করব। 7 দিয়ে 8কে গুণ করে পাই 7 8 56, 56-এর 6 হাতে থাকে 5। 7 2 14, 14 আর 5-এ 19, 19-এর 9 হাতে থাকে 1। 7 একে 7, 7 আর 1-এ 8।
এবার যেহেতু আমরা দুটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে দুটি শূন্য লিখব। 4 দিয়ে এবার 12.8কে গুণ করব। 4 8 32, 32 এর 2 হাতে থাকে 3, 4 2 8, 8 এর 3 11, 11 এর 1 হাতে থাকে 1, 4 1 4, 4 এর 1 5, গুণ করার পরে যোগ করতে হয়। শূন্যের শূন্য, 6 এর 4 10, 10 এর 0 হাতে থাকে 1, 2 এর 1 3, 9 3 12, 12 আর 6 18, 18 এর 8 হাতে থাকে 1, 1 1 2, 2 এর 8 10, 10 এর 0 হাতে থাকে 1, 5 এর 1 6। এখন যেহেতু গুণ্য ও গুণকের দশমিকের পরে 3টি অঙ্ক রয়েছে তাই আমরা গুণফলের ডান দিকের 3টি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসাই। আমরা গুণফল পেয়েছি 60.800 সমান 60.8 বর্গমিটার। উত্তর 60.8 বর্গমিটার। 15 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? প্রশ্নে আমরা দেখতে পাই শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 75 জন এবং প্রত্যেককে বা একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। আমরা যদি 0.24কে 75 দিয়ে গুণ করি তবে একজন শিক্ষক সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন বের হবে। আমরা লিখব একজন শিক্ষার্থী ফিতা পেল 0.24 মিটার। সুতরাং 75 জন শিক্ষার্থী ফিতা পেল 0.24 গুণ 75। 0.24কে 75 দিয়ে গুণ করে পাই 5 দিয়ে প্রথমে 0.24কে গুণ করব। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 5 20, 20 এর 0 হাতে থাকে 2, 5 দুগুণা 10, 10 এর 2 12, 5 এর 0 হাতের 1 বসে যাবে। এখন যেহেতু আমরা একটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে একটি শূন্য হবে। 7 দিয়ে এবার 0.24কে গুণ করব। 7 দিয়ে 4কে গুণ করে পাই 4 7 28, 28 এর 8 হাতে থাকে 2, 7 দুগুণা 14, 14 আর 2 16, 16 এর 6, 7 0 হাতের 1 বসে যাবে। গুণ করার পরে যোগ করতে হয়। শূন্যের 0, 8 আর 2 10, 10 এর 0 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 1 এর 1। এখন আমাদের গুণ্য ও গুণকের দশমিকের পরে অঙ্ক আছে 2টি, তাই আমরা গুণফলের ডান দিকের 2টি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 18.00 সমান 18 মিটার। উত্তর 18 মিটার ফিতা দিলেন। 16 নম্বর প্রশ্ন, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? প্রশ্নে আমরা দেখি একটি প্যাকেটের দুধের পরিমাণ হচ্ছে 0.334 লিটার এবং এরূপ দুধের প্যাকেট আছে 50টি। এখন আমরা যদি 50টি দুধের প্যাকেটের দুধের পরিমাণ বের করতে চাই তবে 0.334কে 50 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং 50টি প্যাকেটে দুধ আছে 0.334 গুণ 50। 0.334কে 50 দিয়ে গুণ করে পাই 0 দিয়ে প্রথমে 0.334কে গুণ করতে হবে। 4 0 0, 3 0 0, আবার 3 0 0, 0 0। এখন যেহেতু আমরা 0 দ্বারা গুণ করেছি বা একটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে একটি 0 হবে। এবারে 5 দিয়ে আমরা 0.334কে গুণ করব। 5 দিয়ে 4কে গুণ করে পাই 4 5 20, 20 এর 0 হাতে থাকে 2, 3 5 15, 15 আর 2 17, 17 এর 7 হাতে থাকে 1, 5 দিয়ে আবার 3কে গুণ করে পাই 3 5 15, 15 আর হাতে থাকে 16, 16 এর 6 হাতে থাকে 1, 5 এর 0 হাতের 1 বসে যাবে। গুণ করার পরে যোগ করতে হয়। 0 0, আবার 0 0, 7 এর 7,
ছয়ের ছয়, একের এক। এখন আমরা গুণ্য ও গুণকের দশমিকের পরে অঙ্ক দেখতে পাই তিনটি। তাই আমরা গুণফলের ডান দিকে তিনটি অঙ্ক বাদ দিয়ে দশমিক বসিয়ে পাই 16.700 সমান 16.7 লিটার। দশমিকের পরের অঙ্কগুলোর শেষের শূন্যগুলো লেখার প্রয়োজন হয় না। উত্তর 16.7 লিটার দুধ আছে। 17 নম্বর প্রশ্ন, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? প্রশ্নে আমরা দেখতে পাই একটি গাড়ি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। 2.5 ঘন্টার দূরত্ব থেকে 1 ঘন্টার দূরত্ব বের করতে হলে অঙ্কটি ভাগ করতে হবে। আমরা যদি 114.5কে 2.5 দিয়ে ভাগ করি তবে গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায় বের হবে। আমরা লিখব একটি গাড়ি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। সুতরাং একটি গাড়ি 1 ঘন্টায় যায় 114.5 ভাগ 2.5। প্রথমে আমরা বাহ্য ও ভাজকের দশমিক উঠাবো। মনে রাখতে হবে ভাজকের দশমিকের পরে যদি এক অঙ্ক থাকে তবে দশমিক উঠানোর জন্য বাহ্য ও ভাজককে 10 দিয়ে গুণ করতে হয়। আর যদি ভাজকের দশমিকের পরে 2 অঙ্ক থাকে তবে বাহ্য ও ভাজককে 100 দিয়ে গুণ করতে হয়। আর যদি ভাজকের দশমিকের পরে 3 অঙ্ক থাকে তবে দশমিক উঠানোর জন্য বাহ্য ও ভাজককে 1000 দিয়ে গুণ করতে হয়। যেহেতু 2.5 এর মধ্যে দশমিকের পরে একটি অঙ্ক আছে তাই আমরা বাহ্য ও ভাজককে 10 দিয়ে গুণ করে দশমিক উঠাবো। সমান 114.5 গুণ 10 বন্ধনীর ভিতরে রাখতে হবে। ভাগের ভাগ 2.5 গুণ 10 বন্ধনীর ভিতরে রাখতে হবে। সমান 114.5কে 10 দিয়ে গুণ করে পাই 1145। ভাগের ভাগ 2.5কে 10 দিয়ে গুণ করে পাই 25। তাহলে আমরা 25 দিয়ে 1145কে ভাগ করি। যেহেতু আমাদের ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট তাই ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম 2 অঙ্ক নিলে হয় 11। 25 থেকে 11 ছোট তাই ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিতে হবে। ভাজ্যের প্রথম 3 অঙ্ক নিলে হয় 114। 25 দিয়ে 114কে ভাগ করা যায়। 25 114 এর মধ্যে পাওয়া যায় 4 বার। 4 25 100। আমরা ভাগ করে লিখব 4। যেহেতু আমরা 114কে নিয়েছি ভাগ করার জন্য তাই 114 এর ডানের অঙ্ক 4 এর উপরে লিখব প্রথম ভাগফল 4। 114 এর নিচে লিখব 100। 114 থেকে 100 বিয়োগ করে পাই 4 থেকে 0 বিয়োগ করলে থাকে 4। 1 থেকে 0 বিয়োগ করলে থাকে 1। আবার 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। এবারে পরবর্তী অঙ্ক 5 নামিয়ে আনবো। এখন সংখ্যা দাঁড়ালো 145। 25 145 এর মধ্যে পাওয়া যায় 5 বার। 5 25 125। আমরা ভাগ করে লিখব 5। 145 এর নিচে লিখব 125। 145 থেকে 125 বিয়োগ করে পাই 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0। 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। এখন ভাজ্যের আর কোনো অঙ্ক নেই উপর থেকে নামানোর জন্য তাই আমরা ভাগ করে লিখব দশমিক। দশমিকের জন্য আমরা একটি শূন্য নামাবো। এখন সংখ্যা দাঁড়ালো 200। 25 200 এর মধ্যে পাওয়া যায় 8 বার। 8 25 200। আমরা ভাগ করে লিখব 8। 200 এর নিচে লিখব 200। 200 থেকে 200 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 45.8 সমান 45.8 কিলোমিটার। উত্তর 45.8 কিলোমিটার যায়। 18 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার। এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করি। যেহেতু আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 729 বর্গমিটার এবং প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার,
আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ব্যবহার করে আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের করব। আমরা লিখব দেওয়া আছে ক্ষেত্রফল সমান 729 বর্গমিটার, প্রস্থ সমান 22.5 মিটার। আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে। আমরা এখন দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র লিখব। আমরা জানি আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, সমান ক্ষেত্রফল হচ্ছে 729 ভাগ প্রস্থ হচ্ছে 22.5। 729কে 22.5 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমাদের ভাজকের দশমিকের পরে অঙ্ক আছে একটি, তাই আমরা ভাজ্য ভাজককে 10 দিয়ে গুণ করে প্রথমে দশমিক উঠিয়ে ফেলব। তারপরে আমরা ভাগ করব। 729কে 10 দিয়ে গুণ করে পাই 7290। ভাগের ভাগ 22.5কে 10 দিয়ে গুণ করে পাই 225। এখন আমরা খুব সহজেই 225 দিয়ে 7290কে ভাগ করতে পারি। 225 729 মধ্যে পাওয়া যায় 3 বার। 225কে 3 দিয়ে গুণ করে পাই 675। আমরা ভাগ করে লিখব 3। 729 নিচে লিখব 675। 729 থেকে 675 বিয়োগ করে পাই 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4। 2কে ধরতে হবে 12। 12 থেকে 7 বিয়োগ করে পাই 5। 2কে 12 ধরায় 6কে ধরতে হবে 7। 7 থেকে 7 বিয়োগ করলে থাকে 0। উপর থেকে নামবে 0। এখন সংখ্যা দাঁড়ালো 540। 225 540 মধ্যে পাওয়া যায় 2 বার। 225কে 2 দিয়ে গুণ করে পাই 450। আমরা ভাগ করে লিখব 2। 540 নিচে লিখব 450। 540 থেকে 450 বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। 4কে ধরতে হবে 14। 14 থেকে 5 বিয়োগ করলে থাকে 9। 4কে 14 ধরায় পরবর্তী যে 4 আমরা বিয়োগ করব সেই 4কে ধরতে হবে 5। 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0। এবার আমরা ভাগ করে লিখব দশমিক, কারণ ভাজ্যের আর কোনো অঙ্ক নেই নামানোর জন্য। ভাগ করলে আমরা দশমিক লিখে 90 এর সাথে লিখব 0। এখন সংখ্যা দাঁড়ালো 900। 225 900 এর মধ্যে পাওয়া যায় 4 বার। 225কে 4 দিয়ে গুণ করে পাই 900। আমরা ভাগ করে লিখব 4। 900 এর নিচে লিখব 900। 900 থেকে 900 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 32.4 সমান 32.4 মিটার। উত্তর আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32.4 মিটার। 19 নম্বরে বলেছে রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। 19 নম্বর আমাদের সৃজনশীল অঙ্ক। 19 নম্বর অঙ্ক থেকে ক ও খ এর উত্তর বের করতে হবে। কতে বলেছে তার ছোট ভাইয়ের ওজন নির্ণয় করি। যেহেতু রেজার ওজন দেওয়া আছে 36.5 কেজি, এই 36.5 কেজিকে 0.8 দিয়ে গুণ করলে রেজার ছোট ভাইয়ের ওজন বের হবে। আমরা লিখব দেওয়া আছে রেজার ওজন সমান 36.5 কেজি। ছোট ভাইয়ের ওজন সমান রেজার ওজনের 0.8 গুণ। সুতরাং ছোট ভাইয়ের ওজন সমান 36.5 গুণ 0.8। 36.5কে 0.8 দিয়ে গুণ করে পাই 8 দিয়ে 5কে গুণ করে পাই 5 8 40। 40 শূন্য হাতে থাকে 4। 8 দিয়ে 6কে গুণ করে পাই 6 8 48। 48 আর 4 52। 52 2 হাতে থাকে 5। 8 দিয়ে 3কে গুণ করে পাই 3 8 24। 24 আর 5 29। যেহেতু আমরা একটি অঙ্ক দ্বারা গুণ করেছি তাই এখানে একটি শূন্য হবে। এখন আমরা শূন্য দিয়ে 36.5কে গুণ করব। 5 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 3 শূন্যের শূন্য। গুণ করার পরে যোগ করতে হয়। শূন্যের শূন্য, 2 2, 9 9, 2 আমরা গুণফল পেয়েছি 29.20 সমান 29.2 কেজি। উত্তর রেজার ছোট ভাইয়ের ওজন 29.2 কেজি।
2-এর ক্ষতে বলেছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি। প্রথমে আমরা বাবার ওজন বের করি। বাবার ওজন বের করতে হলে আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে রেজার ওজন সমান 36.5 কেজি। বাবার ওজন সমান রেজার ওজনের 1.6 গুণ। সুতরাং বাবার ওজন 36.5 গুণ 1.6। 36.5 কেজি 1.6 দিয়ে গুণ করে পাই 58.40 সমান 58.40 কেজি। এখন আমরা রেজার বাবার ওজন ও রেজার ছোট ভাইয়ের ওজনের পার্থক্য বের করব। সেই জন্য আমাদেরকে লিখতে হবে, ক হতে প্রাপ্ত রেজার ছোট ভাইয়ের ওজন 29.2 কেজি। সুতরাং বাবা ও ছোট ভাইয়ের ওজনের পার্থক্য 58.40 বিয়োগ 29.2 কেজি। 58.40 থেকে 29.2 বিয়োগ করে পাই 29.2 সমান 29.2 কেজি। উত্তর, রেজার বাবা ও ছোট ভাইয়ের ওজনের পার্থক্য 29.2 কেজি।